ব্রেড দিয়ে কিভাবে শর্টকাটে পিৎজা তৈরি করা যায় চলো দেখে নে। আমি এখানে ঘরে তৈরি করেছিলাম চিজ, তো সেটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। দেখো অনেকটাই হয়েছে, কিন্তু এই যে হয়ে গেল। এবার নিয়ে নিয়েছি ব্রেড, আর ব্রেড চুলায় দিয়ে অল্প জালে রেখে তারপর এরকম উপর থেকে সসটা, টমেটো সসটাকে খুব সুন্দর করে ব্রেডের উপরে এভাবে লাগিয়ে দেব। হাতে সময় না থাকলে খুব সহজেই বাচ্চাদের এই রেসিপিটি করে দিতে পারো, ওরা খুব মজা করে খাবে। এই যে আমার সস দেওয়া শেষ, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো এরকম কিউব করে কেটে নেবে। ক্যাপসিকামও দিতে পারো, ক্যাপসিকাম তো এখন আসলে সবসময় পাওয়া যায় না আমাদের এখানে হাতের কাছে, সেজন্য চাইলেও দিতে পারি না, তোমরা এখানে দিতে পারো। এভাবে পেঁয়াজ টমেটো সুন্দর করে বসিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আর অনেক সময় দেখা যায় দুপুরে রান্না করা হয়েছে মুরগির মাংস, খাওয়ার পরে কিন্তু অনেকটা সময় মাংস বেঁচে যায়, তখন এভাবে টুকরো টুকরো করে এভাবে দিতে পারবে। আলাদা করে আর তৈরি করার দরকার হয় না, সময়টাও বেঁচে যায়। এই যে আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখতে বলেছি, কারণ হচ্ছে নিচ থেকে তা না হলে পুড়ে যাবে। এটা জাস্ট একটু টোস্টের মতন হবে। এবার উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি। খুব সহজে এটা তৈরি করা যায়, খুব বেশি সময়ও লাগে না, আর খেতেও অসাধারণ লাগে। এই যেভাবে চিজ দিয়ে দিচ্ছি, আর চিজটা একটু বেশি করেই দিবে, তাহলে খেতে ভালো লাগবে। আর একটা জিনিস আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আমার রেডি করা থাকে গোলমরিচ, কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম, তোমরা দিয়ে দিও। এবার একটু ঢেকে দেব, নিচ থেকে জাস্ট একটু ফ্রাই মতন হয়ে আসবে। এবার উপর থেকে একটু চেপে চেপে দিচ্ছি এভাবে চিজটা। দেখতে সুন্দর লাগছে, তাই না? আমার তো খুবই ভালো লাগছে দেখতে। আবার একটু ঢেকে দিচ্ছি। এই যে হয়ে গেল। এখন যদি কেউ চাও যে চিজটা একটু বেশি গলা গলা ভাব, তাহলে ওভেনে দিয়ে রেডি করে নিতে পারো। আর এটা ওভেনেও তৈরি করা যায়, আমি চুলায় করলাম।